যদি প্রশ্ন করা হয় ভালো থাকার সিক্রেট কি, আমি চোখ বন্ধ করে উত্তর দেব, নিজের আবেগকে নিয়ন্ত্রণে রাখা। জানো, আবেগী হয়ে নিজের লুকানো অনুভূতিগুলো কারো কাছে খুলে ধরতে নেই, আছে প্রমাণের প্রয়োজন নেই তার প্রতি তোমার অনুভূতিটা ঠিক কতখানি। সবটা বলে দিলে মানুষ ফুরিয়ে যায়, হারিয়ে যায় বিষাদ শূন্যে। আর তুমি যদি আবেগের বশেই নিজের লুকানো অনুভূতিগুলো কারোর সামনে তুলে ধরো, একটা না একটা সময় তোমায় দুঃখ পেতেই হবে। আসলে কি জানো, অনুভূতি প্রকাশ করার চেয়ে কেঁদে ফেলা ভালো, মন খারাপ করে বালিশ ভেজানো ভালো, চুপচাপ দীর্ঘশ্বাস ফেলা সুন্দর, জানালায় মাথা এলিয়ে বিষাদ উড়ানো চমৎকার, নিজেকে নিজের সাথে রেখে কল্পনায় ডুব দেওয়া ভালো। কারণ দিন শেষে তুমি শুধুই তোমার, তোমার কষ্টগুলো যেমন তোমার তেমনি সুখগুলো তোমার। তাই যতটা পারো আবেগ নিয়ন্ত্রণে রেখে নিজের আপন অনুভূতিগুলো নিজের কাছেই জমা রাখো। ভালো থাকাটা সহজ হবে, বেঁচে থাকাটা হবে তৃপ্তির। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? নতুন আরও একটি ব্লগ ভিডিওতে আপনাদের সবাইকে আরও একবার স্বাগত জানাই। কাছে এবং দূরে, দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন, আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। প্রতিদিনের মতো আজকের ভিডিওটাও একদম সকালবেলা থেকে শুরু করেছি। আজকে সকালটা ছিল একদম বৃষ্টিময় একটা সকাল। সেই ভোররাত থেকেই একদম গুড়ি গুড়ি বৃষ্টি পড়ছিল। প্রথমে ভেবেছিলাম এরকম সুন্দর একটা ওয়েদারে খিচুড়ি বা অন্য কিছু রান্না করব, তবে পরবর্তীতে কেন জানি আবার মতটা চেঞ্জ করে ফেলেছি। পরে ভাবলাম না থাক, আজকে রুটি বা পরোটা এরকম একটা কিছু বানাই। বৃষ্টি আসলেই কেন জানি একটা অলসতা আমি কাজ করে। বৃষ্টি আসা মানে আমার কাছে অলসময় একটা দিনের সমান। কারণ বৃষ্টি আসলেই না কেন জানি আমার শুধু শুয়ে বসে থাকতে ইচ্ছে করে। পরবর্তীতে আসলে আবার মনে পড়ে, এখন যদি আমি শুয়ে বসে থাকি তো আসলে ঘরের কাজগুলো যেভাবে আছে ওভাবেই পড়ে থাকবে, বা ওগুলো করার মতো কেউ থাকবে না, সেই ঘুরে ফিরে আমাকেই করতে হবে। তাই খালি খালি এভাবে শুয়ে বসে থেকে দিন পার করে কোনো লাভ নেই। এই তো এই পাশে কিন্তু রুটিগুলো বেলে নিচ্ছি। ভিডিও শুরুতে বলা কথাগুলিতে কিন্তু অনেক কিছুই আছে। আমরা যারা বুঝতে পেরেছি তারা তো বুঝতেই পেরেছি, আর যারা বুঝতে পারেনি তাদের ক্ষেত্রে একটু বুঝিয়ে বলা যাক। আমরা যেহেতু মানুষ, তাই আমাদের ভেতরে আবেগ, ভালোবাসা, ঘৃণা, পছন্দ অপছন্দ সব কিছুই আছে, তাই না? তো এখন কথা হচ্ছে, আমরা কিছু কিছু মানুষ আছি যারা আবেগটাকে নিয়ন্ত্রণ করতে পারি, আবার কিছু কিছু মানুষ আছে যারা আবেগটাকে একদমই নিয়ন্ত্রণ করতে পারি না। তো আবেগের বশে হয় কি, আমরা এমন কিছু মানুষজন আছে যাদের কাছে আমরা আমাদের আবেগের বশে মনের যত কথা আছে সব কিছু তাদেরকে খুলে বলে দিই। ফলে একটা সময় দেখা যায় কি, তারা কিন্তু আমাদের দুর্বল পয়েন্টটা খুব ইজিলি বের করে নিতে পারে, যে আসলে কোন জায়গাতে আঘাত করলে আমরা খুব ইজিলি ভেঙে পড়ব। তাই সেই জায়গা থেকে বলতে চাই যে আসলে নিজের আবেগটাকে নিয়ন্ত্রণ করে রাখলে অবশ্যই বেলা শেষে ভালো থাকা যায়। নিজের মনে যত লুকানো কথা আছে সেগুলো অন্যর কাছে শেয়ার না করে নিজের কাছে রেখে দিই। আমার কাছে মনে হয় যে এটাই ভালো। অন্যের কাছে বলতে গেলে না, সে খুব ইজিলি আপনাকে বলবে বা আপনার দুর্বল পয়েন্টটা খুঁজে বের করে আপনাকে সেই জায়গাতেই আঘাত করবে। আমাদের অনেকের মনের ভিতরেই না বলা অনেক কথাদের দলা আছে, তবে আফসোস আমরা সেগুলো কারোর সাথে শেয়ার করতে পারি না, বা আমরা বলতে চাচ্ছি বা শোনাতে চাচ্ছি কিন্তু শোনার মতো কোনো মানুষ নেই। পৃথিবীতে এমন অনেক মানুষজন আছে যাদের কাছে আমরা আমাদের মনের কথাগুলো খুলে বলতে চাই ঠিকই, তবে তারা শুনতে চায় না বা শুনেও না শোনার ভান ধরে থাকে। আবার অনেক সময় দেখা যায় যে কি, তারা আমাদের কথাগুলোকে ঠিক ওই রকমভাবে আসলে প্রায়োরিটি দিচ্ছে না, তখন কিন্তু আসলে কোনো কিছু শেয়ার করতে ইচ্ছে করে না। তো আমি ওই সমস্ত জায়গা থেকেই বলতে চাই, যত কথাই থাকুক না কেন ওগুলো আসলে নিজের ভেতরেই রেখে দেওয়া উচিত। সঠিক মানুষের সাথে সেটা শেয়ার করা উচিত। অযথা মানুষের সাথে শেয়ার করে কোনো লাভ নেই, কারণ সে আপনার গুরুত্ব কখনোই বুঝবে না। পৃথিবীতে এমন অনেক মানুষজন আছে যাদের কাছে আমরা আমাদের মনের কথাগুলো খুলে বলতে চাই ঠিকই, তবে তারা শুনতে চায় না বা শুনেও না শোনার ভান ধরে থাকে। আবার অনেক সময় দেখা যায় যে কি, তারা আমাদের কথাগুলোকে ঠিক ওই রকমভাবে আসলে প্রায়োরিটি দিচ্ছে না, তখন কিন্তু আসলে কোনো কিছু শেয়ার করতে ইচ্ছে করে না। তো আমি ওই সমস্ত জায়গা থেকেই বলতে চাই, যত কথাই থাকুক না কেন ওগুলো আসলে নিজের ভেতরেই রেখে দেওয়া উচিত। সঠিক মানুষের সাথে সেটা শেয়ার করা উচিত। অযথা মানুষের সাথে শেয়ার করে কোনো লাভ নেই, কারণ সে আপনার গুরুত্ব কখনোই বুঝবে না।
ওই পাশেই রুটি পরোটা দুইটাই বানিয়ে নিয়েছি। তো আরিয়ানকে প্রথমে জিজ্ঞাসা করেছিলাম যে আসলে তোমাকে কোনটা দেব। পরে কেন জানি সে আজকে মত চেঞ্জ করে নিয়েছে। তো বললো আম্মু আজকে আমি ভাত খাবো, রুটি বা পরোটা কোনোটাই খাবো না। তো এই তো এই পাশে হচ্ছে আরিয়ানকে আমি মাংসের যে তরকারিটা ছিল ওটা গরম করে দিয়েছি। তো এখন হচ্ছে ওকে হাত দিয়ে মাখিয়ে খাইয়ে দিচ্ছি। প্রথম ভেবেছিলাম ওকে নিজের হাতেই খেতে দিব, পরে ভাবলাম যেহেতু মাদ্রাসার টাইম হয়ে এসেছে, তো নিজের হাতে খেতে গেলে দেখা যাবে কি সেখানে প্রায় 1 থেকে 2 ঘন্টা সময় ওর খেতেই চলে যাবে। তাই ভাবলাম ওকে তাড়াহুড়া করে নিজের হাত দিয়ে খাইয়ে দিই। বাচ্চাদেরকে খাওয়ানোটা হচ্ছে প্রত্যেকটা মায়ের কাছে একটা যুদ্ধক্ষেত্রের সমান। আসলে এদেরকে খাওয়াতে গেলে কত যে ছোটাছুটি করা লাগে সেটা একমাত্র আমরা মায়েরাই খুব ভালো মতো জানি। আরিয়ানের মাদ্রাসার টাইম যেহেতু 8:30, মানে 8:30টার দিকে কিন্তু ওর ক্লাস শুরু হয়ে থাকে। তো এই কারণে হচ্ছে আমাকে 8:30টার আগে ঘরের যত টুকটাক সকালবেলার যে কাজকর্মগুলো থাকে ওগুলো করে নিতে হয়। আর বাকিটা হচ্ছে আমি ওকে মাদ্রাসায় দিয়ে এসে তারপরেই করে থাকি। আরিয়ানকে মাদ্রাসায় দিয়ে এসেছি, আর ওকে যখন আমি মাদ্রাসায় দিয়ে আসছিলাম, রাস্তা দিয়ে যখন হাঁটছিলাম, তো তখন আসলে আমার ছেলে আমাকে বারবারই জিজ্ঞাসা করছিল, আম্মু আজকে আব্বু কেন আমাকে দিয়ে যায়নি, বা কবে দিয়ে যাবে আমাকে, আব্বু কোথায় গিয়েছে। আসলে এই যে প্রশ্নগুলো, এগুলোর উত্তর মাঝের মধ্যে আমার নিজের কাছেই থাকে না। আসলে কতক্ষণ একটা বাচ্চা মানুষকে বুঝ দেওয়া যায় বা বুঝিয়ে বলা যায়। যদিও আমি আমার ছেলেটাকে কোনোভাবে সামলে নিতে পেরেছি, ওকে তারপরেও একটু একটু হলে বোঝানো যায়, কিন্তু আমার মেয়েটা একদমই ছোট। আমার মেয়ের ক্ষেত্রে ব্যাপারটা একদমই আলাদা। এমনিতে একদমই ছোট, এখনো কথা অত একটা ভালোভাবে বলতে পারে না।